চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর, যেটিকে অনেকেই দেশের ভেতরে আরেক দেশ এবং সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বর্ণনা করেন। মূলত দুর্গম ও পাহাড়ি ভূপ্রকৃতির কারণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেখানে তুলনামূলকভাবে কঠিন, তাই কার্যত এটি অপরাধীদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে অভিযোগ রয়েছে। গত ১৯ জানুয়ারি কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে র্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে, কিন্তু শেষ পর্যন্ত র্যাবের সদস্যরাই সেখানে হামলার শিকার হয়ে ফেরত আসে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। এরপর র্যাব পুলিশ মিলে সেখানে অভিযান চালালেও নেতৃত্ব স্থানীয় কাউকেই ধরা সম্ভব হয়নি। আর এর রেশ কাটতে না কাটতেই আবারও রক্তচাপ বাড়ানো উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে জঙ্গল সলিমপুর। গভীর রাতে সংঘবদ্ধ সন্ত্রাসীরা যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্পে অতর্কিত হামলা চালিয়েছে। শুধু হামলা নয়, গুলি বর্ষণ, ককটেল বিস্ফোরণ এবং বুলডোজার দিয়ে ক্যাম্পের দেওয়াল ও অবকাঠামো ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারে সেজন্য অন্তত ৩ থেকে ৪টি স্থানে রাস্তা ও কালভার্ট কেটে বিচ্ছিন্ন করা হয়েছে পুরো এলাকা। রোববার দিবাগত রাত ১টার পর থেকে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় এই ঘটনা ঘটে। এরপর র্যাব, পুলিশ, এপিবিএন সদস্যদের সমন্বয়ে পরিচালিত যৌথ বাহিনী অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জঙ্গল সলিমপুর নামটি শুনলেই মনে হয় এটি যেন কোনো দুর্গম এলাকা, কিন্তু বাস্তবে চট্টগ্রাম শহর থেকে সেখানে যেতে সময় লাগে মাত্র ১৫ থেকে ২০ মিনিট। সীতাকুণ্ড উপজেলার ইউনিয়নটি পূর্বে হাটহাজারী উপজেলা এবং দক্ষিণে বায়েজিদ থানা। বর্তমানে সেখানে ২০ থেকে ২৫ হাজার বাড়ি আছে, যাতে অন্তত ১ থেকে ১.৫ লাখ মানুষ বসবাস করছে এবং এদের বেশিরভাগই দেশের বিভিন্ন এলাকা থেকে এসে জুড়ে বসেছেন। তবে এটি সবচেয়ে বেশি পছন্দের অপরাধীদের, এমনটাই বোঝা যায় এলাকাবাসীর সাথে কথাবার্তায়। বিগত আওয়ামী লীগ সরকারের সময় এটিকে উদ্ধার করার চেষ্টা চালানো হয়েছিল, কখনো কখনো ক্ষমতা প্রয়োগের মাধ্যমে, কখনো আবার বিভিন্ন প্রস্তাবনায় এলাকাটিতে নিয়ন্ত্রণ রাখা হয়েছিল। তবে জুলাই অভ্যুত্থানের পর থেকে এলাকার নিয়ন্ত্রণ নিতে নানা হামলা, পাল্টা হামলা, গোলাগুলির ঘটনা ঘটে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। তথ্য বলছে ৯০ দশকের সময় বন বিভাগের ৩য় শ্রেণীর এক কর্মচারী আক্কাস আলী জঙ্গল সলিমপুরে পাহাড় কেটে বসতি শুরু করেন এবং গড়ে তোলেন নিজস্ব বাহিনী। তারই ধারাবাহিকতায় আজও জঙ্গল সলিমপুর থেকে আলীনগর এই পুরো এলাকার চেকপোস্টে পাহারায় থাকে তার বাহিনী। এছাড়াও গড়ে উঠেছে ইয়াসিন বাহিনী সহ নানা নামের সশস্ত্র বাহিনী, যাদের মধ্যে প্রায়ই হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটে। তরিকুল ইসলাম, NTV অনলাইন।